আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি কাছে দূরে দেশ ও বিদেশে যে যেখান থেকে বসে আমার আজকের ভিডিওটি দেখছেন সবাই অনেক ভালো আছেন। আজকে আপনাদের সাথে আমি খুবই শর্টকাট একটা রেসিপি শেয়ার করব, সেটা হচ্ছে পাটিসাপটা পিঠা। এই জন্য এখানে আমি ময়দা, চিনি এবং গুঁড়ো দুধ নিয়েছি পরিমাণ মতো, এবং সেই সাথে এটাকে একটা হ্যান্ড মিক্সচার দিয়ে একটুখানি মিশিয়ে নিচ্ছি এবং এর মধ্যে অল্প অল্প করে পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। খুবই সহজ এবং সিম্পলভাবে আপনারা যতটুকু মিষ্টি খেতে চাবেন ততটুকু মিষ্টি এই ময়দার যে ব্যাটারটা থাকবে এর মধ্যে দিয়ে নেবেন। সাথে একটু গুঁড়া দুধ দিলে গুঁড়া দুধের ফ্লেভারের জন্য বেশ মজা লাগে খেতে। এবং কড়াই থেকে যেন পাটিসাপটা পিঠা খুব অনায়াসে উঠে আসতে পারে, এই জন্য এখানে আমরা ডিম ব্যবহার করছি। ডিমটা অবশ্যই নর্মাল টেম্পারেচারে রাখতে হবে। ফ্রিজে যদি থাকে তাহলে নর্মাল টেম্পারেচারে রেখে তারপরে আপনাদের ব্যবহার করতে হবে। আর যদি নর্মাল টেম্পারেচার কড়াই থাকে তাহলে তার ফ্রিজে রাখার দরকারই নেই, বা ফ্রিজে অনেকেই আমরা ডিম রেখে দিই, এই জন্য আমি সেই কথাটা বললাম। এখন চলে আসলাম পাটিসাপটা পিঠার পুর তৈরি করার জন্য। এই জন্য পায়েসের যে চাল আছে বা পোলার যে চাউল, সেই পোলার চাউলটাকে আমি কিছুক্ষণ পানিতে ভিজিয়ে রেখে সেই চালটাকে আমি শিলপাটায় বেটে মিহি করে নিয়েছি এবং সেই সাথে নারকেল কুড়ানোটা ব্যবহার করব। দুধের ভিতরে এখন আমি দিয়ে দিলাম দারচিনি, এলাচ এবং লবঙ্গ, যাতে একটা সুন্দর স্মেল পাওয়া যায়, এবং সেই সাথে যে বেটে রাখা অংশটা ছিল সেটা দিয়ে দিয়েছি। কিছুক্ষণ নাড়াচাড়া করার পর যখন এটা একটু ঘন হয়ে আসছে ওই সময় আমি নারকেলটা দিয়ে দিয়েছি। একটা বিষয় মনে রাখবেন এখানে, যে নারকেল যখন দেওয়া হবে তখন কিন্তু নারকেল থেকে এক্সট্রা যে পানিটা থাকে সেই পানিটা বের হয়ে এসে এই পুরের অংশটাকে আরও বেশি পাতলা করে দিবে। এবং একই সাথে এখানে চিনিটাও দিতে হবে এবং অনবরত নাড়তে হবে যাতে নিচে লেগে না যায়। একটা সময় দেখবেন এইরকম ঘন হয়ে আসছে, ওই সময় আপনাকে নামিয়ে নিতে হবে। এখন একটি কড়াইতে আমি অল্প করে যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম পাটিসাপটা পিঠার, সেই ব্যাটারটাকে দিয়ে নিয়েছি এবং সেই সাথে এখানে এর ভিতরে পুরটাকেও দিয়ে নিয়েছি। দেখেন কত অনায়াসে ডিম দেওয়ার কারণে প্যান থেকে উঠে আসছে। আপনারা চাইলে এই প্রসেসটা ব্যবহার করতে পারেন। আর আসলে আপনারা বলতে পারেন যে ডিম দেওয়ার কারণে ডিমের এক্সট্রা গন্ধ থেকে যাবে, হয়তো আমি বলবো না, ডিমের গন্ধ থাকে না, ডিমের গন্ধ পাওয়াও যায় না। আর যখনই আপনারা পাটিসাপটা পিঠার জন্য ব্যাটারটাকে কড়াইতে দেবেন তার আগে একটুখানি তেল ব্রাশ করে নেবেন। আমাদের মা চাচিরা কিন্তু কচুর ডাগর দিয়ে প্যানের উপরে একটুখানি স্প্রে করে নিত বা ঘষে নিত। এখন তো নতুন যুগ, এখন আমরা সেগুলো ব্যবহার করি না। আমাদের যেহেতু ফ্রাই প্যান আছে, ননস্টিকের ফ্রাই প্যানগুলো, সেইখানে খুব অনায়াসে উঠে আসে। তারপর আমি ডিম ব্যবহার করেছি। তো যাই হোক, আমি একের পর একটা করে পিঠা তৈরি করে আপনাদেরকে দেখাচ্ছি এবং দেখেন খুবই অনায়াসে কিন্তু প্যান থেকে উঠে আসছে এবং সেই সাথে পুরগুলো বেশ সুন্দর ঘন হয়ে আসছে। এবং পাটিসাপটা পিঠার কালারগুলো যদি আরও আপনি একটু ব্রাউন করতে চান তাহলে ফ্রাই প্যানে আরও কিছুক্ষণ রাখতে পারেন। সাদা সাদা খেতে আমরা পছন্দ করি জন্য সাদাভাবে রেখে দিয়েছি এবং ভিতরের পুরটাকেও আমরা আপনাদেরকে কেটে দেখাবো যে আসলে ভিতরে কেমন হয়েছে। আশা করছি এই শর্টকাট রেসিপিটা আপনাদের কাছে বেশ ভালো লেগেছে, এবং ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন এবং ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে অবশ্যই শেয়ার করবেন। প্রতিদিনই ছোট্ট ছোট টিপস এবং নিত্য নতুন রেসিপি বা ব্লগ বা অন্য কোনো আপডেট সম্পর্কে জানতে চাইলে আমার ভিডিও এবং আমার চ্যানেলের পাশেই থাকতে হবে। কোনো না কোনো ভিডিও আপনাদের ভালো লেগে যাবে, আপনাদের উপকারে আসবে, এইটা আমি আশা করি। আমি একটা ছুরি দিয়ে আপনাদেরকে এই পিঠার পুরটা দেখিয়ে দিচ্ছি। খুবই নরম এবং সফট হয়েছে এবং খেতে কিন্তু মাশাআল্লাহ বেশ মজার। আশা করি আপনারা বাসায় চেষ্টা করবেন এবং চেষ্টা করার পরে যদি আপনাদের রেসিপিটা ভালো লাগে অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করে দিয়ে যাবেন যে আপনারাও চেষ্টা করেছিলেন এবং সেই সাথে আপনারা খুব ভালো একটা ফলাফল পেয়েছেন। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। দেখা হবে আগামী কোনো ব্লগে বা কোনো ভিডিওতে বা কোনো টিপস অ্যান্ড আপডেটের ভিডিওতে। ততদিন পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।